26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রাতে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে কলইপাড়ার পার্শ্ববর্তী উত্তর ব্রহ্মছড়া গ্রামে দুষ্কৃতীরা 14টি বাঙালি পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্মীয়মান ঘর ভেঙে দেয়। এই ঘটনা সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার রাজধানী শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্র পাল। পাশাপাশি তিনি দাবি জানান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এলাকার নিরাপত্তার স্বার্থে এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। এডিসি এলাকাতে বাঙালিকে থাকতে দেওয়া হবে না, এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট। অন্তিম টার্গেট হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালিকে উৎখাত করা হবে। আপনারা জানেন কিছুদিন আগে রায়বাড়িতে ঘটনা ঘটেছিল, মানে পরপর ঘটনা হয়ে চলেছে। বাম আমল আমরা দেখেছি উপজাতি তুষণ, উগ্রপন্থী তুষণ, বর্তমানেও আমরা দেখছি জুট আমল আমরা দেখেছি। কেউ বাঙালিদের পক্ষে নেই, আমাদের পক্ষে নেই। এই হচ্ছে আমাদের বক্তব্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, সব মানুষের একটা ধৈর্যের একটা শেষ সীমা আছে। আমরা আর কত সহ্য করব, কত নির্যাতন ভোগ করব, কত অত্যাচার সহ্য করব, কাকে আমরা বিশ্বাস করব? সব দল দেখা হয়ে গেছে। কাজেই এখন আমাদের তাৎক্ষণিক যেটা প্রতিক্রিয়া বা আমরা যেটা বলতে চাইছি, এলাকাতে স্থায়ী পুলিশ ক্যাম্প দিতে হবে, টেম্পোরারি না, যাতে এলাকার মানুষের নিরাপত্তা হয়, এখানে যাতে বসবাস করতে পারে। 2, যাদের বাড়িঘর পুড়েছে, ধ্বংস করেছে সম্পদ, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 3, যারা এই ঘটনায় যুক্ত তদন্ত করে তাদের উদ্ধার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। 4, বাঙালিদের সাংবিধানিক অধিকার, আমরা এই ত্রিপুরা ভারতের ভূমিপুত্র, উন্নয়নের কারিগর, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই নিয়ে আমাদের আজকের দিনের সাংবাদিক সম্মেলন, আজকের দিনের বক্তব্য। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এই পরিস্থিতি যদি চলতে থাকে মানুষ একসময় কিন্তু বিদ্রোহ হয়ে উঠবে এবং মানুষ যদি হিংসার আশ্রয় নেয়, যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে পরিস্থিতির কারণে, এর জন্য দায়ী থাকবে শাসক দল এবং যারা রয়েছে দায়িত্বশীল বিরোধী দল তারাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।